আসসালামু আলাইকুম। হয়তোবা অনেকে বলতে পারেন যে পটল রান্না আবার দেখানোর কি আছে, তবে এটা হচ্ছে তেল পটল রেসিপি। হয়তোবা আপনি খেয়েছেন আর হয়তোবা নাও খেতে পারেন। এই রান্নাটা এতটাই মজাদার যে রুটি, পরোটা, সাদা ভাত, পোলাও সব কিছুর সাথে একেবারে জমে যাবে। আশা করছি আজকের এই রেসিপিটি অনেক ভালো লাগবে। এখানে আমি 500 গ্রাম পটল নিয়েছি, একেবারে কচি কচি পটল নিতে হবে। তো প্রথমে ছুরি দিয়ে উপরের স্কিনটাকে এভাবে খুব ভালো করে ফেলে দিতে হবে। এরপর দুপাশ থেকে কেটে আমি এভাবে করে সবগুলি পটল কেটে নেব। হয়তোবা অনেকে বলতে পারেন যে পটল কাটা দেখানোর কি আছে, তো এই পটলটা কাটানোরও কিন্তু একটা টেকনিক আছে, ওটাই দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটা সাইড থেকে এভাবে এক পাশ থেকে কাটবো, তার অপোজিটে আমি আবার কেটে দেব। এমনভাবে কাটতে হবে যাতে করে পটলটা একটার সাথে খুব সুন্দর করে লেগে থাকে। দেখেই বুঝতে পারছেন। আমি আরও একটা কেটে দেখিয়ে দিচ্ছি। এভাবে করে আমি সবগুলি পটল কেটে নেব। এরপর আমি এখানে সামান্য নুন দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ হলুদের গুঁড়া আর হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে খুব ভালো করে এভাবে মিশিয়ে নেব। এরপর আমি এখানে বড় সাইজের একটা টমেটো আর হাফ কাপ নিয়েছি পেঁয়াজ কুচি করা। এর সাথে দিয়ে দিচ্ছি উঁচু করে 1 চা চামচ কালো সরিষা। এগুলোকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব, এটা রান্নার সময় লাগবে। এরপর আমি চুলায় একটা প্যান বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো সয়াবিন তেল। চাইলে এখানে সরিষা তেলটাও ব্যবহার করতে পারেন, আর এই রান্নাতে তেলটা একটু বেশিই লাগে। এরপর সবগুলি পটল আমি দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে এই পটলগুলোকে হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। এই তো খুব ভালো করে ভেজে নিয়েছি, এখন চুলা থেকে তুলে নেব। এই রান্নাটা করতে খুবই অল্প সময় লাগে। এরপর আমি একই প্যানে, আর আমি এখানে তেলও ব্যবহার করিনি, দিয়ে দিয়েছি 2 টুকরো দারুচিনি আর 3টে এলাচ আর 2টো তেজপাতা। এরপর হাফ টেবিল চামচ আস্ত জিরা। এগুলো খুব ভালো করে একটু ভেজে নেব প্রায় 2-3 মিনিটের মতো। এরপর এখানে ব্লেন্ড করা সেই মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি। এটাকে খুব ভালো করে নেড়ে মিশিয়ে দিয়ে দিয়েছি। এরপর এখানে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা হাফ টেবিল চামচ, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া 1 চা চামচের থেকে একটু কম। সবগুলি মশলা খুব ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই তো দেখেই বুঝতে পারছেন খুব ভালো করে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি এখানে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলের সাথে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আবারও 5 মিনিট একটু কষিয়ে নিব। এরপর এখানে বেশি পানি অ্যাড করা যাবে না। এখানে আমি ছোট একটা কাপের প্রায় 1 কাপ মতো পানি অ্যাড করে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর এখানে আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 4-5টার মতো। এটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। খুব ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে লো আঁচে এই রান্নাটা কমপ্লিট করব। এই তো ঢাকনা তুলে দেখিয়ে দিচ্ছি, রান্না কিন্তু একেবারেই শেষের দিকে। কি রেসিপি দেখে মনে হচ্ছে খুব দ্রুত রান্নাটা হয়ে গেছে, তাই না? তবে এটা করতে অল্প সময় লাগে, আবার খেতেও কিন্তু অনেক মজা লাগে। সবশেষে এখানে অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এটা দেওয়ার কারণে পটল রান্নার টেস্ট অনেক গুণ বেড়ে যায়। খুব সুন্দর করে ধনিয়া পাতা দিয়ে লো আঁচে ঢাকনা দিয়ে আরও 5 মিনিট রান্না করে নিয়েছি। কালারটা একেবারে পারফেক্ট এসেছে, আর আমি লবণও চেক করে নিয়েছি, সব কিছু একদম ঠিক আছে। এই রান্নাটা আপনি যদি প্রথমবার ট্রাই করে থাকেন, আপনি বুঝতেই পারবেন না যে মাংসের স্বাদের থেকে কিন্তু কম যায় না। একদম রুটি, পরোটা, সাদা পোলাও, সাদা ভাত সব কিছুর সাথে এই রান্নাটা জমে যাবে। আপনি যদি আপনার বাসায় কোনো মেহমান আসে, তাদের আপ্যায়নের সাথে কিন্তু এই রান্নাটা রাখতে পারেন। আর রেসিপি কেমন হয়েছে কমেন্টসে জানাতে ভুলবেন না। এরকম আরও সহজ রেসিপি পেতে পেজ ফলো করে রাখতে পারেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন এই কামনায় রইল। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।